সুলাইমান পয়গম্বর তিনাকে একটা তক্ত দিলেন। তক্ত, এই তক্তটা দিয়া সুলাইমান নবী আকাশের বাতাসের সাথে ঘুরত। সুলাইমান নবীর একটা তক্ত দিছে, এই তক্তটার উপরে সুলাইমান নবী বসতো। সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তক্তটার উপরে বসতেন, আকাশের বাতাসে বলতেন, আকাশের বাতাস, ও আকাশের বাতাস, আমার উত্তর মাথা থেকে দক্ষিণ মাথায় যাইতাম মনটা যায়। আমার আল্লাহ কয় বাতাস রে, আমার সুলাইমান পয়গম্বর উত্তর মাথা থেকে বলে দক্ষিণ মাথায় যাইতো মনটা যাইছে, তাড়াতাড়ি কইরা তুমি বাতাসে উড়াইয়া আমার সুলাইমান নবীরে উত্তর মাথা থেকে দক্ষিণ মাথায় পৌঁছাইয়া দাও। গভীর দক্ষিণ মাথায় গেল, আবার কয় বালা লাগে না রে, আমি উত্তর মাথায় যাই। আল্লাহ দেখেনি, আরে কথা কয় না, জমতো না ধরে দেখেনিও। কেডায় দেহে, কিটা দেহে? হ্যাঁ, সুলমান ফকির রে। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খুলে বলু, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন। এই দান্দুলের সবটি যুবক আমার নবীর এশকে পাগল হইয়া গেছে। লাস্টে একটা জিকির হইব, ওই নিশিরাইতে কার বাঁশি বাজায়। আরে ঠিক কিনা বলেন? আরে চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? গভীর মনোযোগ। ও 11টার পরে ওয়াজ করলে জেবাডাই ওয়াজ করে হেবাডাই বুঝে। আমনে চা দোয়ানো ফুট 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 করতে এটা ভালোই লাগে। আমনে এনো বইয়া বয়ান করে দেখেন না একটা মানুষ নিতায়, ঠিক কিনা বলেন? আর কথা বলেন না কেন? গভীর সুলাইমান নবী দক্ষিণ মাথা থেকে উত্তর মাথায় যাইবে। আমার আল্লাহ কয়, ও বাতাস, আমার সুলাইমান পয়গম্বর দক্ষিণ মাথা থেকে উত্তর মাথায় যাইবে, আর একটা সেকেন্ড তুমি দেরি কইরো না। আকাশের বাতাস রে, আমার সুলাইমান নবী রে, তুমি বাতাসে উড়াইয়া পৃথিবীর উত্তর মাথার মধ্যে পৌঁছাইয়া দাও। এই সুলাইমান নবীর উপরে ওহী নাজিল হয়ে গেল। নবীদের উপরে ওহী, ওলি আল্লাহদের উপরে এলহাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। গভীর সুলাইমান নবীর উপরে ওহী নাজিল হইল। ও সুলাইমান, আপনি একটা নদীর কিনারে চলে যান। সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দত্ত ফত্তকে লইয়া, তার দল ফলকে লইয়া সুন্দর কইরা গো ওই নদীর কিনারে চলে গেলেন। আমার আল্লাহ স্বপ্নে দেখা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, সুলাইমানও ওই নদীর পারে যাইবা, যাইয়া দেখতে পারবা আশ্চর্যজনক একটা সুন্দর জিনিস। ওই জিনিসটা দেখার জন্য তুমি সুলাইমান নবী আর একটা সেকেন্ড ঘুমায়ও না, তাড়াতাড়ি কইরা নদীর কিনারে চলে যান। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারে চলে গেছে গো। যাইয়া ডাক দিয়া কয়, ও আমার দত্তরে, তুমি নদীটার ভিতরে ঝাঁপ দাও সুন্দর কইরা গো। ডান দিকে তাকাইলেন কিচ্ছু নাই, বাম দিকে তাকাইলেন কিচ্ছু নাই, সামনে পিছনে তাকাইলেন কিছুই নাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, দত্তরে, আমি নদীর পারে দাঁড়াইলাম, ডানে বামে কোনো কিছুই দেখি না। তুমি একটা কাজ করো, যাইয়া রে নদীটার ভিতরে একটা ডুব দিবা। যাইতে 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 পানির তলে যাইয়া সুন্দর একটা জিনিস পাইবা। এই সুন্দর জিনিসটা সুন্দর কইরা আঞ্জা দিয়া আমি সুলাইমান নবীর কাছে নিয়ে আইবা। কিতা নিয়ে আইবা?
কি জিনিস? সুন্দর একটা জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? সুন্দর একটি জিনিস তুমি পাবাই ওই সাগরের তলদেশে, পাইলে নিয়ে আসবা। দত্ত একটা ডুব দিছে, যাইতে 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 অনেক দূরে গেছে গো। সুবহানাল্লাহ কইতেন না? অনেক দূরে যাইয়া দেখে রে শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছুই দেখে না। ওই জায়গা থেকে 1 নাম্বার দত্তটা আবার চলে আসলেন। আসার পর সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, দত্ত রে, ও আমার দত্ত, তোমারে পাঠাইলাম সুন্দর জিনিস দেখার জন্য, তুমি সুন্দর জিনিসটা দেখলা না, সুন্দর জিনিসটাও আনলা না। আমি সুন্দর জিনিসটা তোমার কাছে চাই। কয়, হুজুর গো, আমারে পাঠাইছেন আনার জন্য। আমি যাইয়া ডান দিকে বাম দিকে খোঁজাখুঁজি কইরা দেখছি, সুন্দর জিনিস তো পাইলাম না। আমি তাকাইয়া দেখতেছি শুধু পানি আর পানি দেখা যায়। সুলাইমান পয়গম্বর বুঝছি তোমারে দিয়া হইতো না। দ্বিতীয় দত্তরে পাঠাইছে, মোড আসাইয়া, তাজ আসাইয়া, বড় সাইয়া, তুই পারবি নি রে? কয়, আমি পারাম। কয়, তুমি নদীটার ভিতরে একটা ডুব দাও, যাইয়া যতক্ষণ যাইতে পারো, যাইয়া সুন্দর জিনিসটা দেখতে দেরি, আন্দাজ দিয়া দইরা আমার কাছে আনতে 1 সেকেন্ডও দেরি করবা না। আর সুলাইমান নবী দত্তরে পাঠাইয়া এমনে কাউরা দিয়া বইছে, বইয়া কয়, কোম্মালাতে আইব, জিনিসটা দেখনু। জিনিসটা কিতা? সুবহানাল্লাহ কইতেন না? জিনিসটার কথা কইছে কে? কথা বলতে হইব কে? আশ্চর্যজনক একটা সুন্দর জিনিস দেখবা নদীর পারে গেলে। ওয়াজটা খুব মনোযোগ। দ্বিতীয় দত্ত ডুব দিলেন, তলদেশে গেলেন, যাইতে যাইতে অনেক তলদেশে গেলেন। প্রথম দত্তটা এই মাথায় গেলেন, দ্বিতীয় দত্ত এখানে গেলেন, অনেক দূরে চলে গেলেন। তারপরও দ্বিতীয় দত্ত খোঁজা করে করে দেখলেন পানি ছাড়া গো আর কিছু দেখা যায় না। প্রেমের বিশ্বে দর্শে গো যাহারে, ওরে কি করিবে ও গো, ও যাই তার গো বিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো। গভীর মনোযোগ। সুলাইমান নবী ওই দত্তরে পাঠাইলেন। দত্ত যাইয়া দেখে পানি ছাড়া বিকল্প আর কিছুই নাই। দ্বিতীয় দত্ত আবার চলে আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দত্তরে ডাক দিয়া কয়, দত্ত তুমি কিছু আনছনি? দত্ত ডাক দিয়া কয়, আমি কিছুই পাই নাই। এবার সুলাইমান নবীর একজন উজির আছে। কি আছে? উজির আছে। উজিরের নামটা একটু লেখা রাখো, কলম যাদের হাতে আছে। উজিরের নাম হইল আসিব ইবনে বরকিয়া। এই আসিব ইবনে বরকিয়ারে পাঠাইলেন। ও আসিব ইবনে বরকিয়া, প্রথম দত্তরে পাঠাইলাম, দ্বিতীয় দত্তরে পাঠাইলাম। প্রথম দ্বিতীয় দত্ত আনতে পারে নাই, তুমি আনতে পারবানি। ওই উজির ডাক দিয়া কয়, হুজুর এমন কোন জিনিস আমি হার মানি নাই। আজকেও আপনি যদি আমারে পাঠাই দেন, আজকেও আমি হার মানতাম না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয়, হুজুর হে আসিব ইবনে বরকিয়া, যাও যাও নদীর পাড়ের মধ্যে যাইয়া। সুন্দর করে দাঁড়াইছে, দাঁড়াইয়া নদীটার চতুর্দিকে ম্যাপ করছে, পট করে একটা ডুব দিছে। যাইতে যাইতে অনেক তলদেশে যাইয়া দেখে সুন্দর সাদা একটা গম্বুজ দেখা যায়। আল্লাহু আকবার কইতেন না? কিতা দেখা যায়? কিতা দেখা যায়? উজির তলদেশে যাইয়া দেখতেছেন অনেক তলদেশে সাদা একটা গম্বুজ দেখা যায়। এখন উজিরের আর কোনো হুঁশ আসেনি, কথা কইতে হইব আসেনি।
উজির আবার টেনশনের মধ্যে পইরা গেলেন, সাদা গম্বল সুন্দর কইরা এমন ভাবে ধরলেন, হে আমার দান্দুলের আব্বাজিরা গো, দত্ত এই উজিরটা তাকায়া দেখতেছেন, এইটার ভিতরে 4টা দরজা দেখা যায়। কয়টা? আর কইতেন না কয়টাও? 4টা দরজা। দরজাটির নামটি কইয়া দেই, মারহাবা কইতেন না? একটা হইল হীরা, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বারটা হইল হীরা, 2 নাম্বারটা হইল মুক্তা, নাম্বার 3 হইল ইয়াকুত পাথরের, আর নাম্বার 4 হইল অতি মূল্যবান সবুজ পাথরের। এই পাথর 4টা থেকে একটা দরজা কিনার মতো বর্তমান বাংলাদেশে এই পৃথিবীতে কোনো লোক আছে? এমন টেওয়ালা আছে? কিনতে দান্দুলে তারা মনে কিনতে পারবো, এর লাগে নাডা আসতে কর, দান্দুলে তারা তো সবই কিনা লায়। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা দরজা? একটা দরজা হইল হীরা, 2 নাম্বার হইল মুক্তা, 3 নাম্বার হইল ইয়াকুত পাথরের, 4 নাম্বার হইল অতি মূল্যবান সবুজ পাথরের। তাকায়া দেখতেছেন উজির, তাকায়া দেখতেছেন এই 4টা দরজা দেখা যায়, নদীটার চতুর্দিক দিয়া পানি আর পানি। দান্দুলের আব্বু গো, খোদার কসম দিয়ে বললা যায়, ওই উজির তাকায়া দেখতেছেন 4টা দরজা চতুর্দিকে শুধু আর পানি আর পানি। তাকায়া দেখতেছে এই গম্বুজটার ভিতরে একটা ফোঁটাও পানি দেখা যায় না। চতুর্দিকে কিতা? কথা কইতেন না? চতুর্দিকে কিতা? চতুর্দিকে শুধু পানি, নদীর মাঝখানে অনেক তলদেশে 4টা দরজা, পানি তো ফুইরা যাওয়ার কথা, 1 টুকরা পানিও নাই, 1 ফোঁটা পানিও নাই। এই গম্বুজটার সুন্দর কহিরা দইরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আনলে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ও আমার দলফলের মানুষ, তোমরা এই দিকে থাকো। সুলাইমান নবী তাকায়া তাকায়া দেখতেছেন আর চোখের পানি ছাড়তেছেন, ফট কইরা তাকায়া দেখতেছে এই সাদা গম্বুজটার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া একটা যুবক ছেলে নামাজ পড়তেছে। কি পড়ে? কি পড়ে? জুমার নামাজ গেছেনি আজকে? কোন দিন গেছে? আজকে গেছে? গতকালকে গেছে। জুম্মার নামাজ কুম্বালা গেছে? গতকালকে গেছে। আরে বোঝে না রে, ফিরিতে শিখায়া কই গেলা লুকায়া। এটা করলে আর সামনে যাইতাম না, বন্ধ করে দেয়। মোনাজাত দিয়ালাই, মোনাজাত দিয়ালাই তা মারহাবা বলেন। আলোচনাটা যেহেতু ঢুকছি আর একটু করণ লাগতো না, আরে ওয়াজটা শেষ করণ লাগতো না। গম্বুজটার ভিতরে যুবকটা নামাজ পড়ে, এরপরে কিটা হয়েছে হুনানোর দরকার না? তোর সামনে বছর করাম থাক ইনশাল্লাহ। হ্যাঁ, গভীর সুলাইমান পয়গম্বর তাকায়া দেখতেছেন গো, 10 মিনিট একটু সবুর, একটু সবুর, 10টা মিনিট আপনারা একটু সবুর করে বসেন। আলহামদুলিল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বর তাকায়া দেখতেছেন 4টা গম্বুজের ভিতরে 4টা দরজা, দরজাগুলো দিয়া একটা দরজা কইরা এইভাবে তাকায়া দেখতেছেন একটা যুবক ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। সুলাইমান নবী দাঁড়াইছেন, কিছুক্ষণ পরে যুবকটার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সুলাইমান নবী যুবকটার একটা সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক রে, আমি হইলাম সুলাইমান পয়গম্বর, আমি হইলাম সুলাইমান নবী। ও যুবক রে,
তোর বাড়িটা কোথায় আমি একটু জানতে চাই রে যুবক। যুবকটা ডাক দিয়া কয় হুজুর আমার বাড়ির খবর কিনতে নিবেন, আপনি আর কি বলবেন বলেন। সুলাইমান নবী ডাক দিয়া কয় যুবক রে তুমি এখানের মধ্যে কেমনে উঠলা, এখানে তুমি জায়গা কেমন করে পাইলা? নদীর মধ্যে পানি, শুধু পানি আর পানি, তলদেশের মধ্যে তুমি বাসো, একটা ফোঁটা পানিও তোমার ভিতরে নাই রে গম্বর। ও যুবক এই জায়গার ভিতরে তুমি কেমনে জায়গা পাইলা? যুবকটা একটা ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি লিল্লাহি নবী গো ওগো সুলাইমান পয়গম্বর আমি আমার বৃদ্ধ মায়ের খেদমত করছি। সুলাইমান পয়গম্বর আমার মা দুইটা হাত নাই ফঙ্গ, দুইটা পাও নাই অর্ধাঙ্গ, আমার আম্মার দুইটা হাত নাই, আমার আম্মার দুইটা পাও নাই, আমার আম্মার দুইটা চোখ নাই, আমার আম্মা কানে শুনে না। হুজুর আমি আমার মাকে মাথায় লইয়া, আমি আমার মাকে কান্দে লইয়া সুন্দর কইরা প্রস্রাব করাইয়া দিতাম, বাথরুমের ভিতরে আমি লইয়া যাইতাম, আমার মাকে গোসল করাইতাম, আমার মাকে আমি সুন্দর কইরা সেবা করতাম। সুলাইমান নবী আমি আমার মায়ের খেদমত করছি, আমার মা আমার জন্য দোয়া করছে, একটা দোয়াটা হইল আমার মা আমার জন্য দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ গো আবার ছেলেটাকে এমন একটা জায়গায় ইবাদত করার সুযোগ কইরা দিও যেই জায়গার ভিতরে শয়তান যাইতে পারে না। হুজুর আমার আম্মা আমার জন্য দোয়া করছে, দোয়ার বিনিময়ে আমি গম্বুজটা পাইছি। নাম্বার 2 আমার আব্বার দুইটা হাত নাই পাও নাই, আমার আম্মার যেই দোষ আমার আব্বার ওই দোষ, আমি আমার আব্বারে মাথায় লইছি, ও আমার আব্বারে কাঁধে লইয়া আমি সুন্দর কইরা খেদমত করছে। হুজুর আমি আমার মায়ের বাবার খেদমত করলাম, মা আমার জন্য দোয়া করছে আল্লাহ যেন আমারে এমন একটা জায়গায় ইবাদত করার সুযোগ দেয় যেই জায়গার ভিতরে শয়তান যাইতে পারে না। আমার আব্বা একটা দোয়া করছে আল্লাহ যেন আমারে অতি সম্মান দান কইরা দেয়। এই বাবার দোয়ায় আর মায়ের দোয়ায় আমার আল্লাহ আমারে গম্বুজের ভিতরে নামাজ পড়ার সুযোগ কইরা দিছে। গভীর ও দান্দুল গ্রামের আব্বুরে, এই দান্দুল মধ্যপাড়া হাদি আব্দুল মজিদ মেম্বরের বাড়িতে আর এই বছর আর মাহফিল হবে না, আমি ফারুকি কিন্তু আর আসতেও পারি না। সুলাইমান নবী ডাক দিয়া কয় যুবক জানলাম মায়ের দোয়া আর বাবার দোয়া, আমি তোমার কাছে জানতে চাই তোমার মায়ের এমন অবস্থা বাবার এমন অবস্থায় তুমি কত বছর খেদমত করলা? যুবকটা ডাক দিয়া কয় হুজুর খোদার কসম দিয়ে বলি আমি আমার বাবার আর মায়ের 70 বছর খেদমত করছি। কত বছর? আরো জোরে বলুন কত বছর? 70 বছর খেদমত করেছি হুজুর। আমি আমার মা বাবার খেদমত করে এই দুইটা দোয়া আমি উপদান পাইছি, উপহার পাইছি। হুজুর ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক আমি জানতে চাই তুমি যে 70 বছর মা বাবার খেদমত করলা, তুমি যে গম্বুজের
ভিতরে ওই নামাজ পড়তেছ, এই গম্বুজটার ভিতরে তুমি কত বছর আছো, কত দিন আছো? যুবক ডাক দিয়া কয় হুজুর আমি তো তখনের যুগ বলতে পারতাম না। তখন যুবকটা হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই গম্বুজটার ভিতরে ঢুকছে। এখন পর্যন্ত সুলাইমান নবী আঙ্গুল দিয়া হিসাব কইরা দেখে, আমি দেখতেছি 2টা বছর 2000 বছর এই গম্বুজটার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। কয় হাজার বছর? কয় হাজার বছর? মা বাবার খেদমত কয় বছর? 70 বছর। আর গম্বুজটার ভিতরে 2000 বছর। হ্যাঁ দেন্দুল গ্রামের আব্বু, ও পাকনা দাড়িওয়ালা মুরব্বী আব্বারা গো, সুলাইমান নবী ডাক দিয়া কয় যুবক রে, তুমি 70 বছর খেদমত করলাম মা বাবার, আর গম্বুজটার ভিতরে 2000 বছর তুমি নামাজ পড়লা। 2000 বছর আমি সুলাইমান নবী তোমার কাছে জানতে চাই, তোমার কি খিদা লাগে নাই? কয় হুজুর আমার তো খিদা লাগছে। কয় খাবাইছে কে পানির তলে? কয় খাবাইছে সবুজ রঙের একটা পাখি, সকালে আইতো, দুপুরে আইতো, সন্ধ্যায় আইতো, এমনভাবে আইসা 3 বেলা 2000 বছর আমারে নদীর ভিতরে গম্বুজটার ভিতরে খাবাইছে। কিতা খাবাইছে? খাবার। পাখি, সবুজ রঙের একটা পাখি, সকাল দুপুর বিকালে আইসা এমনভাবে 2000 বছর আমারে গম্বুজের ভিতরে। এও আমি হুজুর হাত দিয়া দুইয়া খাইছি না তো, আমি হা করছি, পাখিটা মুখের ভিতরে খাবারটা লয়ে আমার মুখে দিলে আমি আলহামদুলিল্লাহ কয়ে পান কইরা ফেলাইছি। হুজুর ডাক দিয়ে কই যুবক রে, 2000 বছর তুমি কাটাইলা, 2000 তোমারে পাখিটায় খাওয়াইলো। হে যুবক রে, ও যুবক আমি তোমার কাছে জানতে চাই, 2000 বছর তো এই গম্বুজটার ভিতরে নামাজ পড়লা, পাখিটা তোমারে খাওয়াইয়া দিল। যুবক রে আমি তোমার কাছে শেষ কথাটা জানতে চাই, তুমি বলো তো এই গম্বুজটার ভিতরে কেমনে ঢুকলা? তুমি তো ঢুকছো, কেমনে গেছো? কয় হুজুর আমি একদিন আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, তাদের বিরহে কানতে কানতে আমি নদীর পাড়ে গেছি, যাইয়া দেখতেছি সাদা একটা গম্বুজ ভাসতেছে। আমি নদীর পাড়ে গিয়া দাঁড়াইছি, এটা আমারে চাইয়া আমার সামনে আসছে, আসার পরে আমি দাঁড়াইয়া রইছি, পিছন দিয়া কে জানি আমার এইভাবে ধাক্কা দিয়া এই গম্বুজটার ভিতরে উঠাইয়া দিছে। উঠাই দেওয়ার পরে আমি ওই তলদেশে কেমনে গেছি আমি বলতে পারতাম না। সুবহানাল্লাহ কোন? আরো জোরে, আরো জোরে। হুজুর ডাক দিয়া কই যুবক রে, আমারে আর পাগল করিস না, এখন তোর কাছে আমার লাশ কথাটা হইল যুবক, তুই আমার কাছে থাকবি না, চলে যাবি। যুবকটা ডাক দিয়া কই হুজুর আমারে কেডাই জানি এইভাবে বুকে কইরা আনছে, আমার এই দুনিয়া ভালো লাগে না, আমার মা আমার বাবা আমার জন্য দোয়া কইরা আমারে গম্বুজটা দিছে। আমি দেখতেছি আমি আপনার কাছে যতক্ষণ দাঁড়াইছি ততক্ষণ আমার শরীরটা শুধু জ্বালা পড়া করে, আমার শরীরটা শুধু বেহার মতন লাগে, ক্লান্ত লাগে। হুজুর আল্লাহর দোহাই দিয়া কই, আমি নদীর ভিতরে যেই জায়গার মধ্যে ছিলাম ওই জায়গাটার ভিতরে আপনি আমাকে আবার পৌঁছাইয়া দেন। ওই সুলাইমান নবী ডাক দিয়া কই উজির, উজির ডাক দিয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়া কয় যেই জায়গার ভিতরে গম্বুজটা ছিল এই জায়গার ভিতরে সুন্দর কইরা নিয়া তুমি এই গম্বুজটারে ওই জায়গার মধ্যে আবার ফেরত পাঠাইয়া দিয়া আসো। জিবরাইল আমিনের মহাব্বতে গো, জিবরাইল আমিন ওই উজিরটাকে আল্লাহর পদতিতে ওই জায়গার মধ্যে নিয়া সুন্দর কইরা পৌঁছাইয়া দিছে। জোরে কি মারহাবা বলবেন না? হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও আমার কান্দুলের আব্বু, ও
যুবক রে, আমি ফারুকির বাড়িটা কিন্তু বেশি দূরে না রে। আমি আমার মাকে কত কদর করে জানোস নে, আমি আমার বাবার জন্য কত কদর করে জানোস নে। বহু যুবক আসো মারে বাদ দেস না, বাবারে বাদ দেস না। বহু যুবক আসো মারে রাখো বৃদ্ধাশ্রমের মধ্যে, বাবারে রাখো বৃদ্ধাশ্রমের মধ্যে। ও দান্দুল গ্রামের মানুষ, আপনাদের কাছে আমি ফারুকি জানতে চাই কথাটা ঠিক না বেঠি? হ্যাঁ আমার দান্দুলের যুবক, দুলুটা পাও আমি বশির আহমদ ফারুকি গর্ব করে বলে যাই রে, এই দান্দুলের গ্রাম এমন কোনো রাস্তা বাদ নাই আমি চিনি না। আমি যখন মাদ্রাসায় আমার মা আমার পিছনে এমনভাবে শরম দিছে, আমি ফলাইয়া ফলাইয়া যখন চইলা যাইতাম ভালো লাগতো না। ওই সময় আমার মা আমার আব্বার কত থাপ্পড় খাইছে রে, কত আব্বার আমার মাকে উপাস রাখছে রে। হ্যাঁ দান্দুলের যুবক, আমার মায় মায়ের খাইছে, থাপ্পড় খাইছে, তারপর কয় আমি আমার বশির আহমদ ফারুকিকে আলেম বানাইতে চাই। আমি আজকে আলেম হওয়ার যোগ্যতা হইল একমাত্র আমার মা। মা মা ওই মার জন্য জান কুরবান করতে আমরা সকলে রাজি আছি না না। ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বাহালে ভিজে গো হায় হায়। ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বাহালে ভিজে গো। আর সেই মায়ের ব্যথা দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো। ইস 10 মাস 10 দিন ঘর বেদার করছে আমার মায়ে আমারে। আরে কলিজার মধ্যে লাতি দিয়া আইছো তুমি দুনিয়ায়, মায়ের মতো না। ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। শেষ বেলা যার সব বেলা তারে দান্দুলের বাবা গো আমার কামাল ভাই তার আব্বার মৃত্যুবার্ষিকীর জন্য মাহফিলটা সাজাইছে রে। ও দান্দুলের আব্বু, এটা তো শাবান মাস, এটা তো সামনে শবে বরাত, আগামী শুক্রবার দিবাগত রাত্রে কিন্তু শবে বরাত, লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতরে সামনে রাইকা আব্বার কবরটারে সুন্দর কইরা সাফ কইরা পরিষ্কার কইরা মসজিদের হুজুর দিয়া বাবার কবরের সামনে দাঁড়াইয়া বলবা, আব্বা ও আমার আব্বা, এই অন্ধকার কবরে কেমনে ঘুমাইয়া রইছো আব্বা? দান্দুল বাজারে দাগাইয়া আল্লাহ
আল্লাহ বাঁচাইলে তোমার সন্তানের 2টা দোকান হয়েছে ও আব্বা, আমি 2টা বাড়ির মালিক হয়েছি ও আব্বা, কত সুন্দর রুম করছি ও, তোমার জন্য একটা রুম বানাইছি, তোমার জায়গা দিতে পারি না ও আব্বা। হ্যাঁ দান্দুলের যুবক, এই মারে ধাক্কা দিয়া কথা কইস না রে, এই বাবারে ধাক্কা দিয়া কথা কইও না রে। যুব শ্বশুর রে কয় শ্বশুর, শাশুড়িরে বলে শাশুড়ি, আর জন্মদাতা আব্বাকে বলে বুড়া, আম্মুরে কয় বুড়ি। দান্দুল গ্রামে বর্তমানে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আব্বারে আব্বা বলিস, আম্মারে আম্মা বলিস, দাদারে দাদি বল, দাদারে দাদা বলল, দাদিরে দাদি বলল, শ্বশুরকে শ্বশুর বলল, শাশুড়িকে শাশুড়ি বইলা, এমন ভাবে খেদমত করবা। আমার আল্লাহ কয় রব্বি রাহামুহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করতে দেরি কবরের আযাব মাফ হইতে খোদার কসম 1টা সেকেন্ডও দেরি হবে না। কথা বলেন ঠিক না বেটি? আরে দেখ না রে মন ঝাঁক মারিয়ে এই দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুমি আইছো একা যাইবা একা, আইছো একা যাইবা একা, যাইতে হবে মন বেরি। দেখ না রে মন ঝাঁক মারিয়ে এই দুনিয়াদারি। আয় রাব্বুল আমিন, ও মাবুদ, ব্রাহ্মণপাড়া থানা, আল্লাহ ধান্দুল, উত্তর মধ্যপাড়া, রব্বুল আমিন হাজী আব্দুল মজিদ মেম্বারের বাড়ি। আল্লাহ হাজী আব্দুল মজিদ মেম্বার সাহেবের 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আল্লাহ সুন্নি মহাসম্মিলনের ভিতরে রব্বুল আমিন আল্লাহ 2 ঘন্টার উপরে আলোচনা করলাম। একটা বাবা যুবক ভাই উঠে গেল না, চলে গেল না, কানায় কানায় প্যান্ডেলটা ভরপুর হয়ে গেল। আল্লাহ রব্বুল আমিন, জানি না কে জানি রে আব্বা হারাইয়া আজকের মাহফিলে হাত বাড়াইছে, জানি না রে মাওলায় কার মনের ভিতরে ব্যথা। ও হুজুর, আমার আম্মা দুনিয়ায় নাই, আমার আব্বাও নাই, আম্মাও নাই। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, আমরার দাদা দাদির কবরে আর আযাব দিও না, আমরার নানা নানির কবরে আর আযাব দিও না। কত গোসল করলা রে ফুসকুনির পানিতে সাঁতরাইয়া সাঁতরাইয়া, এমন একদিন আসবো বাবা দিবে গোসল বাড়ির উঠানে মশারি টানাইয়া। কত গোসল করলা রে ঘরের গোসল খানায় গুড়িয়া গুড়িয়া, এমন একদিন আসবো বাবা দিবে গোসল নাকে কানে তুলা লাগাইয়া। যেই দুটা হাত আল্লাহর দরবারে বাড়াইছো, জানি না রে দুটা হাতের ভিতরে জানি কোন দিন কাফনের রশি লাইগা যায়। দুটা পা দিয়া হাইটা হাইটা আল্লাহ দান্দুল মধ্যপাড়া
হাজী আব্দুল মজিদ মেম্বারের বাড়িতে আইছে ও না জানি এই দুটা পাও কাফনের ভিতরে প্যাকেট হইয়া যায় ধরা ধরি কইরায় আমারে ধরা ধরি কইরায় আমারে ঘরের বাহির করবি বড়ই ফাতার গরম পানি দিয়া গোসল করাইবি কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া আমারে গোসল করাইবি বড়ই ফাতার গরম পানি দিয়া গোসল করাইবি আল্লাহ রাব্বুল আমিন তুমি তাকায়া দেখো এই ধান্দুল গ্রামের মাটির নিচে কত মানুষ ঘুমাইয়া রইছে আল্লাহ বাড়ির পাশে পুষ্করির পারে বাজারের নিচে আল্লাহ ধান্দুল কেন্দ্রীয় জামে মসজিদের পাশে বিশাল গুরুস্থান আল্লাহ আম গাছের তলে জাম গাছের তলে হাজার হাজার মন মাটি বুকের উপরে চাপা দিয়া কত মানুষ অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে একটা কবরে তুমি মাবুদার আযাব দিও না আয় রাব্বুল আমিন মেহেরবানি করি আল্লাহ হাজী আব্দুল মজিদ মেম্বার সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ রাব্বুল আমিন আদরের ছেলেরা আল্লাহ আদরের কামাল ছেলে আমার ভাই কামাল ভাই উনার ভাইদেরকে লইয়া আব্বার লাইগা আম্মার লাইগাই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ আব্বার কবরে তুমি মাবুদার আযাব দিও না রব্বুল আমিন আম্মা বেঁচে আছে দীর্ঘ হায়াত বাড়াইয়া দিও মায়ের খেদমত করার তৌফিক দান করে দিও আয় রব্বুল আমিন আল্লাহ কামাল ভাই উনার ভাইয়েরা দেশে বিদেশে পড়ে আছে কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দিও আল্লাহ মেহেরবানি করে আমার ভাই বিল্লাল হোসেন সাহেবের একটা ছেলে মাদ্রাসায় পড়ে সুন্নি আলেম বানাইয়া দিও আয় রব্বুল আমিন এই দান্দুল ব্রাহ্মণপাড়া বরদুশিয়া নাগাইশ গ্রামের মাটির নিচে অথবা সারা জাহানের মাটির নিচে যত মানুষ অন্ধকার কবর দেশে ঘুমাইয়া রইছে একটা কবরে তুমি মাবুদার আযাব দিও না আয় রাব্বুল আমিন মেহেরবানি করি আল্লাহ আমার অনেক মা বোনেরা আল্লাহ অনেক রাত গভীর হয়ে গেছে আমার অনেক মা বোনেরা হাত বাড়াই আমিন আমিন বলতেছে আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নিও আল্লাহ একটা পুত্র দেরে আল্লাহ একটা পুত্র দে কামাই খাইবার আশা নাই রে মাটি দিব কে দরে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিবে না আল্লাহ আমরা রেনি লইয়া গো যাইবা সোনার মদিনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় রাব্বুল আমিন মরে যাই কোনো দুঃখ নাই যার যার পীর ও মুর্শিদ কেবলাকে উসিলা করে আমার দয়াল নবী মায়ার নবী জিন্দা নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া জবানে কালিমা শরীফ পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।